নমস্কার, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। নিরামিষ দিনে হোক বা অন্য যে কোনো দিনে আশা করি ইঁচড়ের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন দেখতে কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, তাহলে খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে প্রথমে আমি ইঁচড়গুলিকে একটু সিদ্ধ করে নেব। ইঁচড়ের টুকরোগুলি আমি এই সাইজ করে কেটেছি, আলু দিয়ে রান্না করব। এইখানে কড়াই বসিয়ে দিয়েছি আর জল দিয়ে ইঁচড়গুলি দিয়ে দিলাম। লবণ দেব যাতে সিদ্ধ হয়ে যায়, হলুদ দেব কালারটা যাতে সুন্দর থাকে, না হলে ইঁচড়গুলি কালো হয়ে যায়। এবার 5 থেকে 7 মিনিটের মতো ইঁচড়টাকে ভালো করে সিদ্ধ করে নেব। এবার দেখুন রঙটা কেমন হয়েছে, হলুদ দেওয়াতে রঙটা সুন্দরই হয়েছে। এবার আমি ইঁচড়গুলি নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর ইঁচড়ের জন্য আমি এখানে আলু নিয়েছি। আলু সাইজটাও আমি ঠিক ইঁচড়ের মতোই কেটেছি। এবার আমি আলুগুলিকে হলুদ আর লবণ দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো করে ভেজে নেব। আলু টুকরোগুলিকে এমনভাবে ভাজবো যাতে 60% সিদ্ধ হয়ে যায়। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলি তুলে রাখবো। এবার আমি একটা মশলা পেস্ট করব। এখানে আস্ত মশলা নিয়েছি, এলাচ, দারচিনি নিয়েছি আর জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, লং নিয়েছি। এগুলি সবগুলি একসঙ্গে পেস্ট করে নেব। সঙ্গে দেব আদা টুকরো দেব আর দেব 5 থেকে 6টি কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন বা কম পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন। এবার জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে রাখবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ফোড়ন দেব। এবার সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। ফোড়নের জন্য এখানে দিয়েছি 2টি শুকনো লঙ্কা দিয়েছি আর হাফ চামচ হিং দিয়েছি। বেটে রাখা মশলাটাও দিয়ে দেব। এবার কিছু গুঁড়ো মশলা দেব। 1 চামচ ধনে গুঁড়ো দেব, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দেব হাফ চামচ। পরিমাণ মতো লবণ দেব, হলুদের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। অল্প পরিমাণে জল দেব, জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার 2টি টমেটো এখানে পেস্ট করে রেখেছি, এই টমেটো বাটাটাও দিয়ে দিলাম। মশলা ভালো করে কষাতে হবে, না হলে মশলা থেকে কাঁচা গন্ধ বের হবে। সব সময় যে কোনো রান্নাতে মশলা ভালো করে কষিয়ে নিলে খুব সুস্বাদু হয়। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম আর সিদ্ধ করে রাখা ইঁচড়ও দিয়ে দিয়েছি। 4 থেকে 5 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে তারপরে ভালো করে কষাতে হবে। জল দিয়ে দিলাম, জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে রান্নাটা হতে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। রুটি বা ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অন্তত একবার এইভাবে বাড়িতে তৈরি করে নেবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবার আমি এখানে টমেটোকে ব্যালেন্স করার জন্য হাফ চামচের মতো চিনি দিয়েছি। লবণটা আপনারা বুঝে দেবেন। চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। ঝোলটা আরও শুকিয়ে নেব, তার জন্য এখানে আমি গোবিন্দভোগের চাল বেটে রেখেছি। 3 থেকে 4 চামচের মতো গোবিন্দভোগের চাল বাটা দিয়েছি।
এটা দিলে যে কোনো রেসিপি ঘন হয়, বিশেষ করে নিরামিষ রেসিপিতে দিলে ঝোলটা ঘন হয়। এবার আমি 1 চামচ ঘি দেব। সবশেষে এখানে ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করে নেব। দেখতে যেমন হয়েছে সুন্দর, তেমনি খেতেও খুব ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবারও অন্য কোনো দিন রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস টু ওয়াচিং মাই ভিডিও।